মুসার জাতির কাছে মুসা আলাইহিস সালাম যখন আমাদের মতন হেদায়েতের বাণী পৌঁছালো, তখন ওই জাতির ভিতরে কিছু মুনাফিক, কিছু গাদ্দার, কিছু মির্জাফর, তারাই মুহাম্মাদের এই কি মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো। ষড়যন্ত্রটা কেমন হলো? মুসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিতে ফেরাউনের কাছে পেরে উঠলেন না। মুসা পাড়ি দিলেন, নীল নদ পাড়ি দিয়ে গেলেন বর্তমান সিরিয়ায়। সিরিয়ায় যাওয়ার পরে 6 লক্ষ বনি ইসরাইলকে নিয়ে মুসা আলাইহিস সালাম সিরিয়ায় পাড়ি দিলেন। সিরিয়ায় গিয়ে একটা নতুন সরকার গঠন করলেন। সেখানে তাওরাতের বাণী প্রচার হতে লাগলো। এইবার মুসার দলের ভিতর থেকে কিছু লোক মুসার বিদ্রোহী হয়ে গেল। বিদ্রোহী বলল, মুসা সরকার গঠন করবে, এটা হবে না। নবী মানুষ সরকার গঠন করবে, হবে না। আমরাই সরকার গঠন করব। ওই কি বলে, রসুলের যুগে আব্দুল্লাহ বিন উবাইর মতন একজন মুনাফিক বেরিয়ে গেল। নাম তার কারুন। নাম তার কারুন। নাম তার কারুন। কি নাম? সূরা কাসাসে আছে, কাসাসটা পড়ে নেবেন। কারণ চিন্তা করলো, মুসার সঙ্গে আমার লড়াই করতে হবে, বিরোধী দল হতে হবে। এখন দল করতে গেলে মূলত 2-3টে জিনিস লাগে। আমি একদিন মাহফিলে বলেছিলাম, দল করতে গেলে মূলত কয়টা জিনিস লাগে? 4টা। দল করতে গেলে দলের একটা নাম লাগে, দল করতে গেলে দলের একটা প্রতীক চিহ্ন লাগে, দল করতে গেলে দলের একজন নেতা লাগে, দল করতে গেলে একটা অফিস লাগে, আর দল করতে গেলে কিছু কর্মী লাগে, আর দল করতে গেলে লাগে টাকা। এখন মুসার টাকা নেই, কিন্তু কি আছে? কর্মী বাহিনী আছে। আর কারুনের টাকাও নেই, কর্মী বাহিনী নেই। এখন কারণ চিন্তা করলে হিকমত অবলম্বন করি, চাই টাকা। কারণ ছিল মুসা আলাইহিস সালামের আপন ভগ্নিপতি, কারণ ছিল তাওরাত কিতাবের হাফেজ, কারণ ছিল একজন মুসলমান, কারণ ছিল মুসার আপন চাচাতো ভাই। এবার ভগ্নিপতি কারণ আর কারুনের স্ত্রী মুসার বোন সপুরা দুইজনে চলে গেল। যে বলতেছে, ভাই না খেয়ে আছি, অনাহারে আছি, অর্ধহারে আছি, টাকার কোনো সুযোগ নাই। তুমি যদি আমাদের একটু হেল্প করো, তাহলে আমরা না খেয়ে পড়ে থাকবো। যেহেতু তুমি আল্লাহর পয়গম্বর মুসা, তুমি পাহাড়ের যদি বলো সোনা হয়ে যাও, পাহাড় সোনা হয়ে যাবে। মুসার মনে দয়া হলো। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, সবুর আমার সাথে আয়। সবুরারের সঙ্গে নিয়ে একটা লোহা নিল, আর মুসা আলাইহিস সালামের পকেটে থাকতে একটা পরশ পাথর। পরশ পাথরটা লোহার গায়ে সোয়ালো। পরশ পাথর লোহার গায়ে সোহালি। লোহা কি হয়? এই মুসলমান কথা বলেন, লোহা কি হয়? লোহা স্বর্ণ হয়ে গেল। এবার স্বর্ণটা সবুরের কাছে দিয়ে বলল, বাজারে বিক্রি করবা, যা টাকা বাবা অর্ধেক দান করবা, অর্ধেক পরিবারের জন্য খরচ করবা। এবার সবুরা এসে স্বামী কারুনের কাছে বলতেছে, এই নাও সোনা। কই এত সহজে বানাইলো কি করে? কই ভাইয়ের পকেটে একটা কি পাথর আছে, ওই পাথর ঠেকাইলেই কি হয়? সোনা হয়। কারণ চিন্তা করলো, এই পাথরেই চুরি করা লাগবে। দেখেছেন ভালো করলে কি হয়? দেখেছেন তো? ওদের কথায় কান্নায় দরদি হয়ে মুসা আলাইহিস সালাম একটু পাথরের গায়ে, কি বলে, লোহার গায়ে একটু ঠেকাই কি বানাই দিল। এখন এইবার টার্গেট নেছে, হুজুর কি করবে? পাথর চুরি করবে, পরশ পাথর চুরি করবে। করলেও তাই। সূরা কাসাস পড়ে দেখবেন, স্পষ্ট কারুনের নাম ওখানে আছে। এবার কারুন ওই পাথর এনে লোহার গায়ে সোনা, লোহার গায়ে ঠেকায় আর সোনা হয়। হতে 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 বিশাল এখন স্বর্ণকার হয়ে গেছে, বিশাল এখন সোনার মালিক। এখন আর কারুন এখন আর মাটির পথ দিয়ে হাঁটে না। কারণ এখন কলার নাড়া দেয়, কয় আমার চাইতে ধনী মানুষ পৃথিবীতে আর নাই। না খাওয়া কারণ এখন বিরাট টাকার মালিক। এরকম নেতা আমার সমাজে আছে না নাই? 10 বছর আগে গরুর গাড়ি চালাইতো, 10 বছর 20 বছর আগে গুড় বিক্রি করতো। এখন দল ক্ষমতায় থাকার কারণে কোটি কোটি টাকার মালিক। আমাদের দেখলে গুনতেই চায় না। বাদশাহ হারুন আর রশিদি দরবার, বিরাট এক বটগাছ, বটগাছে এক কাক বাসা বেঁধে থাকে। তো কাকের চাইল চলন দেখে বাদশাহ হারুন আর রশিদ বুঝতে পেরেছে যে কি চায়। হঠাৎ করে একদিন কাক বাসার ভিতরে কি একটা রেখে ডানা মেলাচ্ছে, আর খুব কা কাউ করতেছে, আর ওর ভাষায় বলতেছে,
টাকার গরমে মলা, টাকার গরমে মলা, টাকা। বাদশাহ হারুন রশিদ দারোয়ানের বলছি, দেখ দিদি কা গরম করতিস কেন? তো যাইয়ে দেখ একটা সোনার টাকা পেয়েছে, সেই টাকা নিয়ে ঘুরতেছে আর এই ডানা মেলাচ্ছে। তো বলছে স্যার সোনার টাকা। বলছি 1 টাকার তার এই গরম, আরো যদি 2 টাকা পায় তো আমার রাষ্ট্রকারী নেবে, ওর এই টাকাটা নিয়ে আয়। তো টাকা এনে টেবিলের পরে রেখেছে। কাক সামনে এসে চেয়ারের পরে টেবিলের পরে বসে বলতেছে, আমার টাকায় আপনি বড় লোক, আমার টাকায় আপনি বড় লোক, আমার টাকায় আপনার মাতব্বরি। বাদশাহ হারুন রশিদ বলছে তো মহাজালা, আগের টাকার গরমে মরতেছিল, এখন ওর টাকায় আমি রাজা, এই টাকা রেখে আয়। তো টাকা রেখে আসার পরে কাক বলতেছে, আমার ভয় কেডা না করে, আমার ভয় রাজাও করে। রাজা তখন বলছে এর গুলি করে মার। শেষ পর্যন্ত গুলি করে মারা হলো। আজকে আমাদের দেশের কিছু কাউয়ার বাচ্চারা 2 একটা টাকা পাইছে, কথা বলেন ঠিক না বে ঠিক? এই টাকার গরমে ওরা মরতেছে, এই কাউয়ার বাচ্চারা। ধরারে সরা মনে করতেছে কি একটা হয়ে গেছে, কাউয়ার বংশ, কাউয়া কিছুই করতে পারবে না, একদিন টাকা থাকবে না, কথা বলেন ঠিক না বে ঠিক? এই টাকা একদিন সর্বনাশ হবে, সেদিন এই জনগণের কাতারে তোমাদের আসতে হবে। 7 তারিখের নির্বাচনের আগে কিশোরগঞ্জে এক জনসভা হচ্ছে। সেই জনসভায় নেতা বলতেছে, ভাইরা আমার, বোনেরা আমার, আগামী 7 তারিখের নির্বাচন কিছু লোক প্রতিহত করতে যাচ্ছে, আমাদের সাপোর্টের ভোট দেবে না। যদি 7 তারিখে ওদের ভোট কেন্দ্রে না পাওয়া যায়, ওদেরকে যেখানেই পাওয়া হবে সেখানেই জীবন্ত কবর। জীবন্ত কবর। লোকের কবর দিতে গিয়ে নিজে ইন্নালিল্লাহ হয়ে গেছে। এটা আল্লাহ পারে না পারে না? এই মুসলমান কথা বলেন, পারে না পারে না? মমতাজ খুব হল্লাড় 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 করতেছিল, বিরাট কিছু হয়ে যাবে। আল্লাহ কয় তোর নৌকা এবার আর ভাসবে না, গেছে ডুবি। মমতাজ এখন কান্দে, প্রধানমন্ত্রী আমার চিনল, জনগণ আমার চিনল না। আল্লাহ পারে, আল্লাহ পারে, আল্লাহ পারে, আল্লাহ পারে। ভয় পেও না, একদিন পরিবর্তন আসবেই। ফেরাউন গেছে না আছে, নমরুদির বাচ্চা গেছে না আছে, আবু জেহেলের বাচ্চা গেছে না আছে, টাকলা মুরাদের এত পাওয়ার ছিল, এখন পাওয়ার গেছে না আছে। আজকে যারা ক্ষমতার দম্পটে আমাদেরকে, ক্ষমতার দাপটে আমাদেরকে ধরারে সরা মনে করতেছে, একদিন এই ক্ষমতা থাকবে না। যে যা করতেছো তার কৈফাত মানুষের কাতারে দেওয়া লাগবেই। আজ হোক কাল হোক পতন আসবেই, ইতিহাস সাক্ষী, কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমার ভাইরা, কারণ এখন বিশাল টাকার মালিক, মনে আছে তো? কারণ এখন বিশাল টাকার মালিক। টাকার অহংকারে কত কত ভাব নিয়ে কারণ চলে, আর আমি কাউকে মানি না, কাউকে গুনি না। এভাবে করে কারণ এবার রাষ্ট্রপতি হবে, রাষ্ট্রনায়ক হবে। কিন্তু রাষ্ট্রনায়ক হওয়ার আগে লোকজন তৈরি করার দরকার। এর 10,000 দেয়, ওর 5,000 দেয়, ওর 2,000 দেয়, টুপিওয়ালাদের কিনে নেয়। কিনতে কিনতে কারুনের দরবারে কিছু লোক হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন এরা বুঝতে পারলেন। এবার আল্লাহ বললেন, মুসা কারুনের দরবারে দিনের দাওয়াত নিয়ে যাও। আল্লাহ বললেন, মুসা বলেন, আল্লাহ কারুন তো মুসলমান, কারুনের মাথায় তো টুপি আছে, কারুন তো তাওরাত কিতাবের হাফেজ, কারুন তো ইসলামের পক্ষে কয় কয় না 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 না, খোলে খোলে কারুন বিরোধী হয়ে গেছে, কারুনের কাছে দাওয়াত নিয়ে যাও। তবে ইসলামের দাওয়াত না, কারুনের অনেক টাকা হয়েছে, যে বলো জাকাত দাও। নামাজ পড়ে ঠিক, কিন্তু কি দেয় না, জাকাতের দাওয়াত নিয়ে যাও। মুসা যে বলতেছে, ভাই কিছুই তো ছিল না, তো তুমি পেইলিয়ে কই? আচ্ছা, কারণ কি স্বীকার করবে যে পরস্পর চুরি করিলাম? এ কি স্বীকার করবে? কিন্তু মুসা কি জানে যে চুরি করিছে না করিনি? কিন্তু মুসা ধরা দিচ্ছে না, ভাই পেইলি কই? কই নিজে গতর ঘামাই আয় করিস। তাই যদি করি থাকে, আল্লাহর বিধান হচ্ছে পয়সা বেশি হলে জাকাত দাও। আল্লাহর বিধান ওহী নাযিল হয়েছে, জাকাত দিতে হবে। কারণ বলতেছে কত?
নবী কত? তা মুসা আলাইহিস সালাম মিসকে হাসি দিয়ে বলল, অর্ধেক দাও। কারণ বলতেছি এত কষ্ট করে টাকা উপার্জন করলাম, আর অর্ধেক। এ আদেশ কার? কয় আল্লাহর। আল্লাহ যেই বলো অর্ধেক দিতে পারবো না, যদি আমার কাছ থেকে ন্যায়তে কমাই নেক। মানে আল্লাহ জানে ওর কাছে ধৈর্য যেন। আমাদের সমাজেও কিছু আল্লাহরে ধৈর্য মনে করিছে, কথা বলেন ঠিক না বে ঠিক? জাকাত হইলেও কিছুটা শাড়ি কাপড় টাপড় কিনে 2 জনে দিয়ে পেপারিং করে দিল, বিরাট জাকাত দাতা। ও জাকাতে একটাও কবুল হয়নি, কেলাও কবুল হয়নি। টাকার জাকাত টাকা দিয়েই দিতে হবে, সোনার জাকাত সোনা দিয়েই দিতে হবে, ছাগলের জাকাত ছাগল দিয়েই দিতে হবে, তারপরে ভেড়ার জাকাত ভেড়া দিয়ে দিতে হবে, তারপর উটির জাকাত উট দিয়ে দিতে হবে, দুম্বার জাকাত দুম্বা দিয়ে দিতে হবে, যার জাকাত তাই দিয়ে দিতে হবে। তোমার টাকার জাকাত তুমি শাড়ি কাপড় কয়টা মসুরি চেয়ে পাতলা বাইকিং করে মুখ জাকাত দেবে, আর সেই জাকাতের গেট খুলে মারামারি, 5 জন লোক মারা গেল। পরের দিন পেপারে লিখলো, অমুক নেতার বাড়ি জাকাতের শাড়ি আনতে যেয়ে 5 জন নিহত। নেতা তখন মুখ ফোলায় আর কয়, আমি বড় মুফতি নই, তবে বগুড়ার সবচেয়ে বড় মসজিদ জামে মসজিদের ইমাম সাহেব কাছে ফতোয়া নাও, জাকাতের টাকা দিয়ে শাড়ি কিনলে জাকাত আদায় হবে না। জাকাতের টাকা দিয়ে মানুষকে দিতে হবে জাকাতেই, জাকাতেই দিতে হবে। জাকাতের টাকা টাকাই, সে টাকা দিয়ে সে বিড়ি কিনুক, বিড়ি কিনে খাক, তবু সেটা তার ব্যাপার। তুমি শাড়ি কিনতে পাকা, তার শাড়ি 10 কান আছে, তোমার শাড়ি নিয়ে কি করবো? মশারি মার্কা শাড়ি। জাকাত দাও। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহরে বলে দাও এত জাকাত দিতে। কারণ বললেন আল্লাহরে বলে দাও তো জাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম যে বলতেছে, আল্লাহ এত তো দেবে না, তো কত বলো? আল্লাহ বলে 4 ভাগের 1 ভাগ বলো। 4 ভাগের 1 ভাগ, তাও কারণ দিতে চায় না। শেষ পর্যন্ত 10 ভাগের 1 ভাগ, তাও কারণ দিতে চায় না। শেষ পর্যন্ত 2.5% জাকাতের কথা বলা হলো। কারণ বললাম আমাকে 1 সপ্তাহ সময় দাম, একটু হিসাব করে দেখি জাকাত দেওয়া যাবে কিনা। এবার কারণ 1 সপ্তাহ পরে এসে বলতেছে, ভাই মুসা, আমার যে সম্পদ আমি উপার্জন করেছি, আল্লাহ দেশে তা বলতেছে না, আমি যে সম্পদ উপার্জন করেছি, এই সম্পদ যদি 2.5% জাকাত দেওয়া হয়, আমি হিসেব করে দেখলাম 1 বছরের জাকাতের টাকা 40,000 কর্মচারী যদি 40 বছর শুধু দিতেই থাকে, তাহলে 1 বছরের জাকাতের টাকা দিয়ে শেষ করা যাবে না। তাহলে কত টাকা জাকাত হিসেব করে দেখেন। 1 বছরের জাকাতের টাকা হিসেব করবে, কয় হাজার কর্মচারী, কত বছর, তারপরে জাকাত দেওয়া শেষ হবে না। আমি এত টাকা জাকাত দিতে পারবো না, পারলে আদায় করি নাকি। তাহলে কার সঙ্গে যুদ্ধ ঘোষণা হলো? জোরে বলেন, কার সঙ্গে যুদ্ধ ঘোষণা হলো? আল্লাহ কয়, আমার সঙ্গে যুদ্ধ করে কেউ টিকতে পারিনি, তোরাও পারবি না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা কি কয়? আল্লাহ দেবে না, পারলে আদায় করে নাও। মুসা আলাইহিস সালামের রাগ উঠে গেল। মুসা বললেন, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে, আমি মুসা এখনো বেঁচে আছি, জাকাত আদায় করা হবে তোর কাছ থেকেই। কোন দিন আদায় করবা? আদায়ের জন্য লোক তৈরি করছে। মুসা আলাইহিস সালাম সমাবেশ ডাকলো, সামনে বৃহস্পতিবার। আজকে কি বার? সামনে বৃহস্পতিবারের বিকালবেলা জাকাত আর জেনার বিরুদ্ধে ওয়াজ হবে। যেই সমাজে জাকাত আদায় করে না, যেই সমাজে জেনার প্রচলন বেশি হয়ে যায়, ওই সমাজে খোদার গজব নাজিল হয়। আজকে দেখতেছি মাস্টাররা ছাত্রীর জেনা করতেছে, শিক্ষকরা ছাত্রীরে ধর্ষণ করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? শিক্ষকের কাছে আমরা পাই ছাত্র ভালো হওয়ার জন্য, শিক্ষক আর ছাত্র মদ খাচ্ছে। ময়মনসিংহের এক স্কুলের শিক্ষক আর ছাত্র কি খেয়েছে? মদ খেয়েছে। তাহলে জাতি কত নিচে নেমেছে, কত নিচে নেমেছে। যেখানে এমপি মন্ত্রীরা মদ খায়, সেখানে শিক্ষক মদ খাবে না? তাই কি? আগে আমরা ছোটবেলায় শিক্ষকের পা ধোয়াই দিতাম। শিক্ষক স্কুলে আসতো কাদা পানি মেখে, আমরা শিক্ষকের পায়ের কাদাগুলো শুধু ধোয়াই দিতাম না, কাদাগুলো পরিষ্কার করতাম, নিজের গায়ের জামা দিয়ে শিক্ষকের পা মোছাই দিতাম। আগে দিতাম শিক্ষকের পা ধোয়ে, আর এখন ছাত্ররা শিক্ষকের জুতো দিয়ে মারে। আর এই লোক যদি এমপি হয়, মন্ত্রী হয়, তাহলে দেশের কল্যাণ হবে না অকল্যাণ হবে?
তাই হচ্ছে। আমার ভাইয়েরা, কারণ বলে দিল যাকাত আদায় করতে, যাকাত দেব না। মুসা বলল যাকাত আদায় করবো, সামনে বৃহস্পতিবারের যোগজন ডাকা হলো। কারণের কানে পৌঁছায় গেল যাকাত আদায় করার জন্য বিশাল সমাবেশ ডাকা হয়েছে। ওখান থেকে তোমার বিরুদ্ধে এবার ঘোষণা আসবে, যাকাত না দিলে তোমার অপমান করা হবে। কারণ বললে আমিও দেখে নেব। এবার কারণ ফর্মুলা বাঁধতে শুরু করলো, ফর্মুলা বের করতে শুরু করলো। গ্রামের এক বিধবা মহিলার কাছে গেল, যেয়ে বলতেছে, বোন আমি একটা বিপদে পড়েছি, বিপদ যদি উদ্ধার করতে পারো 1 বস্তা সোনার টাকা দেওয়া হবে। কি বিপদে? এই যে হুজুর মুসা, এই হুজুর মুসার কারণে আমি ক্ষমতায় যেতে পারতেছি না। এই হুজুর মুসা আমার বিরুদ্ধে লোকের কাছে বলে বেড়াচ্ছে, এখন যাকাত আদায় করার জন্য সমাবেশ ডেকেছে। এখন ওই সমাবেশে তুমি যাবা, সূরা কাসাস পড়বেন, ওই সমাবেশে তুমি যাবা। যাওয়ার পরে মুসা যখন জেনার বিরুদ্ধে অস করবে, দুটো অস করবে, জেনা আর যাকাত। যখন জেনার বিরুদ্ধে কথা বলবে, তখন তুমি চাদর টাদর মুড়ি দিয়ে শরীরটা ঢেকে উঠে দাঁড়াই বলবা যে আমার পেটে একটা বাচ্চা আছে, এই বাচ্চার বাপ হইল ওই মুসা। এই কথাটা তুমি বলবা। মহিলা ছিল একটু খোদাভীরু, ধর্মভীরু। মহিলা বলতো, ও আল্লাহ, আমি তো সে হুজুরির কোনোদিন দেখিনি। কয় দেখা লাগবে না, তোমার এই সাক্ষীর কারণে মুসার আমি ঘায়েল করব। বিশ্বাস করো, খোদার কসম, আমি পিরোজপুরের থেকে যাদের কাছ থেকে সাঈদীর বিরুদ্ধে সাক্ষী নেওয়া হয়েছিল, তাদের কাছে আমি নিজে গিয়েছি। তারা নিজেরাই আমার সামনে বলেছে, আমরা সাঈদীর কোনোদিন চোখে দেখিনি, সাঈদীর কোনোদিন চোখে দেখিনি। অথচ তাদের কাছ থেকে একটা মিথ্যা ফর্মুলা এনে সেই সাক্ষীর পরে আল্লামা সাঈদীরে 13টা বছর জেল খাট্টি হয়েছে। আপনি সাতিয়ায় যান, আস্তে আস্তে, আপনি 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 সাতিয়ায় যান, আপনি সাতিয়ায় যান, যে সেখানে শোনেন, সাতিয়ার মানুষের কাছে শোনেন, সাতিয়ার মানুষের কাছে শোনেন। সাতিয়ার মানুষ সাক্ষী দেবে যে মতিউর রহমান নেজামী রাজাকার ছিল না, অথচ তাদেরকে ওই মামলা দিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। সেই জেনার তহমত এখনো চলছে। যখন কোনো সুযোগ আর না পাওয়া যায়, তখন একজনের বিরুদ্ধে কি তহমত দেয়? জেনার তহমত দেয়। দেখেন না, পরিমণি বিয়ের আগে মা হলো, অথচ সেই পরিমণি এখন ঘুরে বেড়াচ্ছে। মামুনুল হক নিজের বউ নিয়ে আবাসিক হোটেলে বেড়াতে গিয়ে সেই যে ধরা পড়লো, আজও জামিন হয়নি। এই জেনার তহমত দিয়ে দিয়ে যুগে যুগে আলেমদেরকে নষ্ট করেছে এই জালেমের জাতেরা, এই ফেরাউনির বংশরা। আজও সেই ফেরাউনির বংশরা আজও আছে। কারণ এবার বলল, তোমার শুধু ময়দানে থাকবা, যা করতে আমি করবো। মহিলা বলল, আমি যেতে পারবো না, যেহেতু একটা নিরপরাধ হুজুর, জামানার পয়গম্বর মুসা, তার বিরুদ্ধে আমি সাক্ষী দিতে পারবো না। ভাই, আমি মাপ চাই। কারণ বলল, তুমি ভালো করে চিন্তা করে দেখো, 1 বস্তা সোনার টাকা যদি পাও, সারা জীবন কাজ করা লাগবে না, সারা জীবন বসে বসে খেতে পারবা। মহিলা একটু সম্মতি দিলেন। কারণ এবার বলল, তোমার কিছুই বলা লাগবে না, হাজার হাজার মানুষের সামনে শুধু তুমি একটু উঠে দাঁড়াবা, যা বলতে আমি বলবো। মহিলা রাজি হয়নি। তারপরে কিছু বাহিনী দিয়ে ঠিক বৃহস্পতিবারের বিকালবেলা হাজার হাজার মানুষের সামনে ওই মহিলারা আনা হলো। মুসা আলাইহিস সালাম কারুনকে দাওয়াত দিয়েছে। কারণ মঞ্চে বড় চেয়ারে বসে আছে, যেহেতু ধনী মানুষ দাওয়াত করতেই হয়, পক্ষের লোক না হলেও কিন্তু দাওয়াত করা লাগে। তা না হইলে মাহফিল করা যাবে না, না, না। কারুনও মানছে, মুসাও মানছে। মুসা আলাইহিস সালাম প্রথম যাকাতের কথা বললেন, যাকাত যদি না দাও, যাকাত আদায় করা হবে। আমার প্রিয় ভাই, কারণের যাকাত ফরজ হয়েছে, যাকাত দিচ্ছে না। আমরা যাকাত দিতে অনুরোধ করছি। যদি সহজ কথায় না মানো, তাহলে যাকাত আদায় করা হবে। বলার পরপরই মুসা বলতেছে জেনাকারী শাস্তির কথা। কারণ এবার উঠে দাঁড়াই বলতেছে, হুজুর দাঁড়াও, দাঁড়াও, হুজুর, হুজুর শোনো 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 শোনো, এতক্ষণ তো যাকাতের কথা বললে, এবার কিসের কথা বলতেছো? জেনা। আচ্ছা, জেনা যদি তুমি করো, জেনা যদি তুমি করো, তো তোমার শাস্তি কি? মুসা আলাইহিস সালাম কি দোষী না নির্দোষ? তাহলে নির্দোষ ব্যক্তিরা ভয় পায়, নির্দোষ ব্যক্তিরা কথা বলতে ভয় পায় না।
মুসা আলাইহিস সালাম বলতেছে আমি যদি জেনা করি তাহলে আমি বিবাহিত, আমার বুক পর্যন্ত পুঁতেই মারতে হবে, এটা আল্লাহর নির্দেশ। কারণ তখন বলতে কই সেই মহিলা, কই সেই মহিলা, কই সেই মহিলা, ওঠো ওঠো ওঠো। মহিলা ওঠে না, পাশে আছে 4 জন দালাল ধরে তুলে দিয়েছে। এবার কারণ মঞ্চে দাঁড়াই বলতে দেখেন তো এই মহিলার পেটে বাচ্চা বাচ্চা মনে হয় না? যারা ছিল অতিথি তারা বলতে তাই তো মনে হয়। তাই এই মহিলার কাছে আমি গত রাত্রি গেছিলাম, মহিলার পেটে বাচ্চা, মহিলার স্বামী মারা গেছে 3 বছর আগে, মহিলার পেটে বাচ্চা। সমাজপতিরা সব এক জায়গায় বিচার করে বলল তোমার বাচ্চা কে দিল? ওই মহিলা আমার কাছে সাক্ষী দিয়েছে, পেটে বাচ্চা দিয়েছে মুসা হুজুর। তাহলে মুসার এখন বুক পর্যন্ত পুঁতে মারতে হবে। মুসা আলাইহিস সালাম আকাশের দিকে তাকাই কয় আল্লাহ তোমার বিধানের কথা বলি আর জাতি আমারে জেনাকার বানাইয়া দিল। আজও সেই অবস্থায় চলতেছে। 50 বছর কোরআনের তাফসীর করে জেনার তহবাত নিয়ে বড় হুজুরকে মারা হওয়া মরে যাওয়া লাগলো। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আল্লামা সাইদি জেনার ধারে কাছেও ছিল না। আগামীকাল আমার আরেকটা মাহফিল আছে, যদি হয় দাঁড়িয়াল, যদি হয় আগামীকাল সবাইকে দাওয়াত চইল, দিনে দাওয়াত। এরপরে আর ঈদের ভিতরে আর ঈদ পর্যন্ত আর মাহফিল নেই। ঈদের পরের দিন শিকারপুর মাদ্রাসার একটা মাহফিল আছে আমার। যেদিন ঈদ হবে তার পরের দিন, বারটা ঠিক নেই, যেদিন ঈদ হবে তারই পরের দিন। আজকে যদি ঈদ হয় কালকে, এটা হচ্ছে শিকারপুর মাদ্রাসা। আর আগামীকাল এবছরের শেষ মাহফিল বগুড়া জেলার, আগামীকাল দাঁড়িয়াল। দাঁড়িয়াল না না এটা কি? এটা শিকারপুর, আর ওটা হলো দাঁড়িয়াল, ওই ঘোড়াধামের পাশে। আগামীকাল আপনাদের সবাইকে দিনে দাওয়াত চললে সবাই যাবেন না নাকি? যাবেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক। আজকে এরা শেষ করে আজকে এ পর্যন্ত শেষ করবেন ইনশাল্লাহ। আর 5টা মিনিট হয়ে গেছে ইনশাল্লাহ। দোয়ার জন্য প্রস্তুত নেন, সবাই মিলে দোয়া করবে। একটা লোক উঠবেন, একটা লোক উঠবেন, উঠবেন না, বসেন 5 মিনিট। বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম কার দিকে আরজি পেশ করলেন? আল্লাহ, তুমি দিনের দাওয়াত দিতে বললে আর ওরা আমার ধর্ষণকারী বানাচ্ছে। আল্লামা সাইদি কোরআন বুকে নিয়ে বলেছিল আল্লাহ তুমি জানো 71-এর কাদামাটি আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। বলিনি বলিনি? কিন্তু এই কোরআন শরীফ ছুঁয়ে কথা বলেছিল, ওদের অন্তরে একটু রেখাপাত হয়নি, কারণ ওই বিচারকদের শরীরে নিশ্চয়ই কোনো অমুসলিমের রক্ত আছে। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে নালিশ করলেন। আল্লাহ জিবরাইলে পাঠাই দিয়ে বললেন, ও জিবরিল, যে আমার মুসারে সান্ত্বনা দাও, বিপদে পড়ে ভেঙে পড়লে চলবে না। মুসা আলাইহিস সালাম বলেন মহিলার ডাকেন, হেদায়েতের বাণী শোনান। এর দিলে হেদায়েতের বাণী নেই, কিন্তু ওর দিলে হেদায়েতের বাণী আছে। মহিলারা ডেকে সামনে এনে বলতেছে, বোন তুমি জানো তোমার একটা সাক্ষীর কারণে জাতি আমাকে জেনাকার বলবে, তোমার একটা সাক্ষীর কারণে এই পাপিষ্ট কারণ আমাকে এখন শাস্তি দেবে। তাই তোমার কাছে বলি, তুমি কি আসলে আমাকে কোনোদিন দেখেছিলে? আমি কি তোমার ঘরে কোনোদিন গিয়েছিলাম? আমি কি তোমার সঙ্গে কোনোদিন জেনা করেছি? মহিলা চিন্তা করছে, আল্লাহ একটা কথা আর একদিকে 1 বস্তা টাকা, এখন টাকার দিকে যাব না সাক্ষীর দিকে যাব? মহিলা চুপ করে আস। কারণ তখন সুযোগ পেয়ে বলতেছে, যারা লজ্জার মহিলা হয় তারা সব কথা বলতে পারে না। মহিলার নীরবতা মানেই বোঝা গেল মুসা আলাইহিস সালাম দায়ী। সাক্ষী পাওয়া গেছে, মুসা দায়ী। আর ওই 4 জন সাক্ষী পাশে আছে, ওরা বলতেছে আমরা জানি মুসা ওই মহিলার ঘরে যাতায়াত করত। সব কথা বলে দিতে পারবো না। ঠিক এই কায়দায় সাক্ষী হাজির করে আল্লামা সাইদি জামাত নেতৃবৃন্দকে এভাবে সাক্ষী তৈরি করে তাদেরকেও মেরে দেওয়া হয়েছে। এই কারুনির বংশরা, এই কারুনির জাতেরা, এই ফেরাউনের নব্য ফেরাউনের উত্তরসূরিরা মুসার উত্তরসূরিদেরকে এভাবে কষ্ট দিয়ে মেরেছে। কথা বলেন ঠিক না ঠিক? মহিলা যখন মোটো জব্দ হয় না, মহিলা যখন মোটো ঠান্ডা হয় না, তখন মুসা আলাইহিস সালাম কয় মহিলার আসল কথা বলে দাও। কয় কি? কয় মহিলার বলো বস্তায় যা টাকা আছে নিচের দিক ছাই, উপরের দিক টাকা, ওখানেও গুলু ঝুলু করিস,
ওখানেও ফাঁকি দিস। মহিলারে বলা হলো তুমি সাক্ষী দিচ্ছ কতগুলো টাকার বিনিময়ে এক বস্তা? কয় বস্তায় হাত দিয়ে দেখেছে? কয় না। কয় হাত দিয়ে দেখো নিচে ছাই ওপরে টাকা। মহিলা হাত দিয়ে দেখে সত্যি তাই। কিরে মুসা জানলো কি করে? তাহলে নিশ্চয়ই মুসা আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলবেন না? নিশ্চয়ই মুসা আল্লাহর লোক। এখন যদি ওর বিরুদ্ধে যাই আমি কই বাদ দিতে পারবো না। এবার মহিলা বলতেছে জামানার পয়গম্বর মুসা, এবার কুলের কথা খুলিয়ে বলবো। কি সেটা? কয় তুমি আমার সঙ্গে কোনোদিন জেনা করোনি, তোমার আমি কোনোদিন দেখেও নি। গত পরশুদিন রাত্রিতেই কারণ আমার যে বলতেছে মিথ্যা সাক্ষী দিলে 1 বস্তা টাকা দেব, নতুন ঘর বানিয়ে দেব, চাকরি দেব। কত লোভ লালসা দেখাইয়ে ডাক্তার ইমরান এই সরকারকে লাগাই দেওয়া হয়েছিল। কত লোভ লালসা দেখাই দিয়ে লাখি আক্তার নারীরে লাগাই দেওয়া হয়েছিল। গুজরে বলেন ঠিক না বেঠিক? কয়েতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার। দন্ত সাইতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার। এদেরকে লোভ দেখানো হয়েছিল টাকা দেবো, বাড়ি দেবো, গাড়ি দেবো। যেই না কাজ শেষ হয়ে গেছে, কুলুক করার পরে টিস্যুর যেমন দাম থাকে না, এদেরকে নিয়ে এতদিন কুলুক করা হয়েছে, এবার কুলুক শেষ হয়ে গেছে, টিস্যুটারে ফেলাই দিয়েছে। এরা এখন কেঁদে কেটে বেড়ায় আর কয় আমরা আগে যদি জানতাম যাইতাম না না না। এরা এই জাতের জাতি, একবার কাজ শেষ হয়ে গেলে আর পরের কথা মনে রাখে না। এরা এই জাতের জাত। এবারে কারণ কয় কি বলতে চাও? কয় তুমি তোমার লোভ দেখলে আমি তো এই মুসার চিনি না। শেষ পর্যন্ত মুসার চিনি না এই পরিচয় দেওয়ার পর এবার মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে মহিলার তো দোষ না, দোষ কার? কারণের। কারণ প্রলোভন দেখায় এই কাজ করেছে। কারণ নিচে চলে গেল, মহিলার সঙ্গে কি কথা বলতেছে। মহিলা স্পষ্ট করে বলো তোমার কথা কোনো শুনতে চাই না, মুসা নিরপরাধ, মুসা নিরপরাধ, মুসা নিরপরাধ। এবার মুসা বলতেছে আল্লাহ এতক্ষণ ধৈর্য ধারণ করেছি, এখনো কি ধৈর্য ধারণ করা লাগবে? তাহলে আমার আর পার্শ্বাত্য থাকলো কই? জিবরিল বললেন মুসা যার যা বলবা সে তাই শুনবে, শুধু হুকুম জারি করো। মুসা আলাইহিস সালাম বললেন ধর মাটি, কারুনের ধর, আর ক্ষমা করা যাবে না। এর আর ক্ষমা করা যাবে না। এদের চোখের পানিতে আর বিগড়ালি চলবে না, চোখের পানি আর ভেঙে গেলে চলবে না। এরা মাঝে মাঝে শাম কান্না কাঁদে, মাঝে মাঝে চোখের পানি এই কান্নার ভিতরে শয়তানি কান্নে, আর মন ভুলিলে চলবে না। এ ধর মাটি, কারুনে ধর। হাঁটু পর্যন্ত কারুনে চলে গেছে। কারণ বলতেছে মুসা এরম কত লোকে যায়, আমার কিছুই হবে না, আমি হাঁটতে হাঁটতে বাড়ি যাব, আমি ক্ষমতায় যাব, টাকা আছে আমার, কত টাকা নেবা তুমি? মুসা আলাইহিস সালাম বলেন ধর মাটি, কারুনে ধর। কোমর পর্যন্ত চলে গেছে। এবার কারণ চিন্তা করলাম আমার বাঁচার পথ নাই। কারণ বলতেছে ও মুসা তুমি না হুজুর মানুষ, তুমি না মৌলবী মানুষ, নরম সরম করে কথা বলবা, নরম ভাবে মানুষকে বুঝাবা, এত উত্তেজিত হইলে চলে না। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। ঠেলার নাম বাবাজি। মুসা আলাইহিস সালাম বলতে তোর কোনো ক্ষমা নেই, ধর মাটি, কারুনে ধর। বুক পর্যন্ত চলে গেছে। কারণ তখন বলতেছে মুসা আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায়, তুমি কি ক্ষমা করবা না? আচ্ছা ক্ষমা নেই করলে না, কিন্তু একবার হিসেব করে দেখি চাও, আমি যদি মরি যাই তোমার বুন্ডাওয়ালা বিধবা হবে। কত নরম নরম কথা। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। কত শয়তানি লুকায়িত আছে। বগুড়ার মানুষ হাড়ে হাড়ে চেনে, কথা বলেন ঠিক না বেঠিক? তুমি যে কত লোকরে কাঁদিয়েছ, কত মায়ের কোল খালি করেছ, এই এরুলিয়ায় যুবকদের সর্দার, যুবকদের লিডার, তোমাদের কারণে রুহানির মতো যুবক রাজপথে জীবন দিতে বাধ্য হয়েছে। তোমাদের আমরা হাড়ে হাড়ে চিনি। রুহানির বাবার চোখে আর এখন কোনো পানি নাই।
এই মুসলমান শোনো, রুহানি এখন আর রুহানির বাবার এখন কাঁদতে পারে না। পাষাণ দেলের মতন শক্ত অটুট পাহাড়ের মতন মানুষের সামনে গেলে আমরা কান্দি, কিন্তু উনি একবারও চোখ দিয়ে পানি বাহির করে না। পাষাণ হয়ে গেছে। কার ইন্ধনে, কাদের ইন্ধনে রুহানি মারা গেছে আমরা জানি না, আমরা জানি না। ফেরেশতা সাজলি শুধু হবে না, ফেরেশতা হতে হবে। কথায় আছে দরবেশ সেজনা দরবেশ হও। এই জন্য জাতির কাছে আমার শেষ দাবি, কে দরবেশ সেজেছে আর কে দরবেশ হয়েছে এটা চেনা লাগবে। সময় মতন বসন্তের কোকিল এসে আর সেই কুহু কুহু ডাকে ভুলে গেলে জাতি আবার বিপদে পড়বে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য জাতিরে বুঝে শুনে চলতে হবে। রাজি আছেন? রাজি আছেন? এদের দেল এত পাষাণ, এদের সামনে যদি কেউ মারাও যায় এদের কান্না আসে না। পাষাণ দিলে তোর, পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না, সজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার পলে পড়ে না, অন্তরে ব্যথার পলে পড়ে না। পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না, আফগানে লহু ঝরে শত ভাইয়ের, বুকের কলিজা চিড়ে কত মায়ের, কাশ্মীরে লুণ্ঠিত বনের আঁচল, সে কথা কি অন্তরে দাগ কাটে না। পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না, আরশের পানে তারা তুলে দুটি হাত, পাক দরবারে জানায় ভরিয়াত, ফিলিস্তিনি খুন পথের পাশে, বোমার আঘাত নে কুপর হাসে, ইরাক জুড়ে বয় শোকের মাতম, বসরার গুলবাগে ঝরে বেদনা। পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না। আমার ভাইরা, আল্লাহ, দেখতে দেখতে 12টায় 10 হয়ে গেছে। আপনারা যেদিন বেশি সময় লাগে সেদিন তো কিচ্ছু খান না আপনারা। হ্যাঁ, হুজুর মারে মরুক, আমরা তো আর শুনি। আমার ভাইরা, আর দরকার নেই, শুধু এতটুকু বলি, কারণ শোনেন শোনেন, কারণ শেষ পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গেল। আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করতেছেন, তিনি রসুলের কাছে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কি অবস্থা? নবী বললেন, আমি এখন স্পষ্ট চোখে দেখতে পাচ্ছি কারুন এবং তার সম্পদ এখনো মাটির ভিতর যেতেই আছে। কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত মুসা নবী দোয়া ফিরাই না নেবে, ততক্ষণ পর্যন্ত কারুন আর তার সম্পদ তলায় যেতেই থাকবে। আমরা কি কারুনের উত্তরসূরি হব না মুসার উত্তরসূরি হব? কার উত্তরসূরি হব? এই মুসলমান জোরে বলেন, কার উত্তরসূরি হব? তাহলে যদি মুসার উত্তরসূরি হয়, তাহলে আজকের মাহফিল থেকে কয়েকটা জিনিস শিক্ষা নিয়ে কথা বলবো। এই কথার পরে 100% শিক্ষা নিয়ে চলতে হবে। রাজি আছেন? 1 মিনিটই শেষ করতেছি কথাগুলো। সেটা হলো শেষ আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এতক্ষণ যারা ওয়াজ শুনলে, জিহাদির 9:30 থেকে শুরু করে 12টায় 10 পর্যন্ত যারা ওয়াজ শুনলে, তাদের কাছে নসিহত হচ্ছে, সর্বক্ষেত্রে ভয় করবা কার? এটা কি আমার কথা না আল্লাহর কথা? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো। কুলু কওলান সাদিদা, সঠিক কথাটাই বলো। কুলু কওলান সাদিদা, সঠিক কথাটাই বলো। যদি বাঘ সামনে আসে তবু সঠিক পথে চলো, বন্দুকের গুলি যদি বুকে বেঁধে তবু সঠিক কথাটা বলবা, তাহলে তুমি মুসলমান। তাহলে 1 নম্বর শিক্ষা হলো কারে ভয় করে চলবো। 2 নম্বর শিক্ষা কি কথা বলবো? সত্য কথা বলবো, সঠিক কথা বলবো। ইসলিহি লাকুম আমালাকুম, আমল সমূহ সঠিক করে নাও। ছিলে রামপন্থী, আজকের থেকে কোন পন্থী হবা? ছিলে মিথ্যাবাদী, আজকের থেকে কি বলবা?
সত্য কথা বলবা। ছিলে বেনামাজি আজকে থেকে কি হবা? নামাজি হওয়া। আমল পরিবর্তন করি নাও, তাহলে যদি করতে পারো ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলতেছে জীবনের সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ করে আমরা বাড়ি যেতে চাই। ইয়াগফির লাকুম যুনুবাকুম, সব গুনাহ মাফ। অমাইতুল্লাহ ওয়ার রাসূলা ফাকাদ ফাজা ফাওজান আযীমা, যারা আল্লাহর আনুগত্য করে, রসুলের নেতৃত্ব মেনে চলে, এই সমাজে তারা সম্মান নিয়ে বেঁচে থাকে, আর কিয়ামতের দিন সম্মানিত মুকুট নিয়ে তারা জান্নাতে যাবে। তাহলে আমরা আল্লাহ এবং রসুলের দলে থাকতে চাই, কোরআনের পক্ষে থাকতে চাই, মুসার দলে থাকতে চাই। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ, আল্লাহ হাতগুলোর তুমি কবুল করে নাও, ইসলামের পথে আমাদের কবুল করে নাও, আমাদের সবাইকে মুসলমান হিসাবে কবুল করে নাও। আল্লাহ আমাদের সবাইকে সবরে জামেল দান করুক, ঐক্যবদ্ধভাবে দিন কায়েমের পক্ষে থাকার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাদিসটার অর্থ হচ্ছে, একটা হাদিস পড়েছিলাম, আফজালুল জিহাদ কালিমাতুল হক ইন্দা সুলতানুন জায়ের, সবচেয়ে বড় জিহাদ হলো জালেম, ফেরেববাজ, মিথ্যাবাদী শাসকের সামনে সত্য কথা বলা। আমি সেই কথাটা বলে যাওয়ার জন্য চেষ্টা করছি। আপনারা আমার সাথী হন, আপনারা আমার সাথী হন। আমি যতদিন বেঁচে আছি হকের পক্ষেই থাকবো, আপনারা আমার সাথী হন। আমি যতদিন বেঁচে আছি জালেমদের বিরোধিতা মোকাবেলা করেই যাব, আপনারা আমার সাথী হন। আমি যতদিন বেঁচে আছি রাজপথে জীবন দেওয়ার জন্য তৈরি, আপনারা আমার সাথী হন। আমি যতদিন বেঁচে আছি শহীদি তামান্না নিয়ে বেঁচে থাকতে চাই, আপনারা আমার সাথী হন। আল্লাহ আপনাদেরকে ইহকালের সাথী বানাক, পরকালের সাথী বানিয়ে সবাইকে জান্নাতে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا أقل رب ارحمهما كما ربياني صغيرا